আসলে এই বাসার খুব কাছে এসেই হঠাৎ করে দেখলাম যে স্নো পড়ছে। তো এখানে আসলে প্রচুর শীত। আমার আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আসলে চলে এলাম সুইডেনে। তো মাল্টায় আসার বেশ কিছুদিন পরেই আমাদের এলাকার সজল ভাই, উনি বেশ কয়েক বছর ধরে সুইডেনে থাকেন। মাল্টায় আসার পর আমাকে যখন ফোন দিলাম, প্রায় কয়েকবারই কথা হয়েছে, তো উনি বারবার বলতেন সুইডেনে এসে একবার ঘুরে যাও। ঠিক একটু আগে সুইডেন এয়ারপোর্টে নামলাম। তো আমি অনেকগুলো এয়ারপোর্টে ল্যান্ড করেছি, কিন্তু আসলে একটা এয়ারপোর্টে আপনি ল্যান্ড করছেন, আশেপাশে সব হচ্ছে আপনার সব বাড়ি ঘর, সব কিছুর উপরে বরফে ঢাকা, এরকম একটা এয়ারপোর্টে ল্যান্ড করলাম আজকে। আসলে খুব ভালো লাগলো দেখে, খুব অসাধারণ কিছু দৃশ্য। যদিও আমি জানালার পাশে বসি নাই, যার কারণে আসলে ভিডিও করা হয়নি। তো আসলে খুব ভালো লাগলো। দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের অবস্থা। এয়ারপোর্টের ভিতরে আছি, যার ফলে আসলে তেমন একটা শীত বোঝা যাচ্ছে না, কিন্তু এখন আসলে এখানে আপনার 0, -5, -6 এরকমের মধ্যেই থাকে। খুব সুন্দর। আমার মনে হয় যে এয়ারপোর্টটা তো সব দিক দিয়ে আটকানো থাকে, তো যার ফলে ঠান্ডাটা তেমন একটা বোঝা যায় না। তো বাইরে গেলে আসলে বোঝা যাবে যে আসলে কেমন শীত। সব জায়গায় দেখতে পাচ্ছেন চেয়ার, বসার জায়গা, সব জায়গাতেই সুন্দর বরফ। খুব ভালো লাগে আসলে দেখতে, অসাধারণ। আর এই এয়ারপোর্টটাও খুব সুন্দর। একটু আগে এয়ারপোর্ট থেকে বের হলাম, মানে গেট দিয়ে বের হওয়ার সাথে সাথেই আপনার পুরো হাত পা সব ঠান্ডা হয়ে গেল। খুব প্রচণ্ড শীত। হ্যাঁ, পাশেই দেখতে পাচ্ছেন খুব বরফ, আর বরফে পুরো ঢাকা জায়গাটি। এখন আসলে প্রচণ্ড শীত লাগছে। একটু আগে সজল ভাইয়ের সাথে কথা হলো, উনি ফোন দিলেন। এখন যাচ্ছি বাস স্টেশনের দিকে। আশার প্রদীপ গুলো কখন জানি নিরাশায় রূপ নেয়, হায় ব্যথা তোর মন বোঝে না, বোঝে। বাসে করে এখানে নামলাম। এখান থেকে যাবো 41 নামের একটা ট্রেন আছে, ওটাতে করে যেতে হবে স্টকহোম সেন্ট্রালের দিকে। তো আসলে ইউরোপের বেশ কিছু জায়গায় ঘোরা হয়েছে, তো চিন্তা করলাম যে নর্দার্ন ইউরোপের কান্ট্রিগুলোর দিকে যাওয়া দরকার। সেই কারণে আসলে আজকে চলে এলাম সুইডেনের দিকে। তো এখানে আসলে প্রচুর শীত। আমার হাত পুরা ঠান্ডা, পুরা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে পুরা। এখানে আসলে বাস সিস্টেম, ট্রেন সিস্টেমগুলো খুব সুন্দর। মানে আপনার সুইডিশ ভাষার এখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ, তার পাশাপাশি ইংলিশও দেওয়া থাকে, যার ফলে আসলে বুঝতে খুব সুবিধা। আর অ্যাপের মাধ্যমে এখানে টিকিট কেটে ফেললাম। এখানে 24 ঘন্টার জন্য সব ট্রেন, বাস, ট্রাম সব কিছু ফ্রি। 15 ইউরোর মতো লেগেছে। এটাই হয়তো আমাদের ট্রেন। ট্রেনে উঠে গেলাম, যাচ্ছে হচ্ছে আপনার স্টকহোম সিটির দিকে। তো বেশ সুন্দর, আর আশেপাশে সুন্দর সব বরফময় জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছি। রোজ নিরালায় আশার প্রদীপ গুলো কখন জানি নিরাশায় রূপ নেয়, হায় ব্যথা তোর মন বোঝে না, বোঝে না, কাঁদে শুধু রোজ নিরালায়। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া। এখন আছি স্টকহোম সিটি স্টেশনে। আর সামনে যে লিফটটা, এটা কত উঁচা আমি দেখে আসলে অবাক হয়ে গেলাম, অনেক লম্বা। এখন এই পাশেই একটা
দোকান থেকে, একটা শপ থেকে একটা এটা মনে হয় সুইডেনের একটা বেকারি আইটেম, খুব মজাদার। এখন স্টেশন থেকে বের হয়ে আসলে স্টকহোম সিটিটা ঘুরে দেখছি। যতগুলো সিটিতে দেশে গেলাম তার মধ্যে সবচেয়ে আধুনিক আমার কাছে স্টকহোম সিটিটাই লাগছে। বড় অসহায়, বড় অসহায়। يا مقلب القلوب ثبت قلبي। এখন তাপমাত্রা হচ্ছে 1 ডিগ্রি। আমি অপেক্ষা করছি যে স্নোয়ের জন্য। এখন আসলে বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখন আবার স্টেশনে চলে যাব। এখানে আসলে প্রচুর ঠান্ডা লাগছে। সুখী দেশের মধ্যে পৃথিবীর 3য়তম দেশ সুইডেন। এই সুখী দেখে মনে হচ্ছে আসলে। على دينك ثبت قلبي على دينك সুখ পাখি। তো অবশ্যই সজল ভাইয়ের বাসার খুব কাছে চলে এলাম। আসলে মাঝখান দিয়ে তেমন ভিডিও করা হয়নি, কারণ আসলে উনিও ব্যস্ত ছিল। উনি আসছে, আমরা খাওয়া দাওয়া করলাম। সজল ভাইয়ের বাসায় আসলাম, বেশ কিছুক্ষণ হলো এখানে একটু রেস্ট নিলাম। তো এখন আবার বের হব। আসলে ভিতরে যেমনটা অত শীত বোঝা যায় না, কিন্তু বাইরে আসলে প্রচণ্ড শীত। খুব সুন্দর বাইরের দৃশ্যটা। এখানে সব আজব ধরনের লিফট দেখ। দরজা, একটা লিফটের আলাদা একটা দরজা। এই জায়গাটা আসলে বেশ সুন্দর। সামনে একটা বাস স্টপ আছে। এখন স্টেশনে চলে এলাম। তো সুইডেনে আসলে একটা জিনিস খুব অন্যরকম লাগছে, যেমন সিকিমে আমরা বরফ দেখার জন্য প্রায় সকাল 10টায় রওনা দিয়েছি, সন্ধ্যা 7টার দিকে মানে যেখানে বরফ থাকে ওই জায়গায় পৌঁছেছি, এরকম অবস্থা। কিন্তু আপনার এইখানে আসার পরে দেখলাম যেটা মানে মানে বাসা থেকে বের হবেন, সামনে বরফ, রাস্তায় যাচ্ছেন আশেপাশে গাছে টাছে সব জায়গায় বরফ। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন সব বরফ, এদিকে ওইদিকে সব দিকে বরফ। মানে আপনি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটবেন, ওখানেও বরফ। A few moments later. আমরা এখন সুইডেনের খুব সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছি। আমার সাথে এই যে সজল ভাইকে একটু আগেই পেয়ে গেলাম। তো আমরা যাচ্ছি এখন আসলে রাতের খাবারটি কেনার জন্য যাচ্ছি আসলে, কিন্তু রেস্টুরেন্ট তেমন একটা খোলা দেখছি না আসলে। দেখা যাক কি হয়। এই জায়গাটি হচ্ছে পুরো মার্কেট এরিয়া। এখানে আসলে সব ব্র্যান্ডের এবং সব কিছু মানে মানুষের প্রয়োজনীয় সব কিছু এখানে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন H&M। আর এখানে আসলে খাবার শেষ পর্যন্ত আমরা পেলাম না, এখন দেখা যাক কি হয়। A few moments later. আমরা বাস থেকে এই বাসার কাছেই নামার পরে পেয়ে গেলাম চিকেন তালরিক। এটা এখন টেস্ট করে দেখব। আর পাশে দেখছেন একটা সবুজ ফান্টা। তো খাবারটা খাচ্ছি, আসলে খাবারটা বেশ মজাদার। তো আবার দেখা হবে কালকে সকালে। The next day. গুড মর্নিং সবাইকে। তো আজকে আসলে সুইডেনের 2য় দিন। আজকে এখন যাচ্ছি আবার এয়ারপোর্টের দিকে। আজকে আসলে দুপুরে থাকবো একটু লাটভিয়াতে, একটু ঘোরাঘুরি করব, আর বিকেলের দিকে ফিনল্যান্ডে একটু ঘুরে আসব। তো সেজন্য যাচ্ছি। এখন বাজে আপনার 4টা 41। গাইস, তো একটু আগেই এই বাসার সামনে নামলাম। আজকে প্রায় 9টার দিকে স্টকহোমে আর্লান্ডা এয়ারপোর্টে নেমেছি 10টার দিকে। তো অবশেষে আসলে আমার সেই স্বপ্নটা পূরণ হলো। দেখতে পাচ্ছেন স্নো পড়ছে। আসলে এই বাসার খুব কাছে এসেই হঠাৎ করে দেখলাম যে স্নো পড়ছে।
খুব ভালো লাগছে। আর আজকে আসলে লাটভিয়া সকাল ভোর 4টা বাজে বের হলাম, তারপর আপনার লাটভিয়া ফিনল্যান্ড এই দুইটা জায়গায় ঘুরলাম। যাই হোক অবশেষে স্নোটা দেখেই ফেললাম, খুব ভালো লাগছে। আসলে হালকা হালকা বরফের মতো পড়ছে আর গলে যাচ্ছে, সুন্দর। তো সবার সাথে আবার দেখা হবে আগামীকাল। গুড নাইট। The next day. গুড মর্নিং গাইস। তো আজকে আসলে সুইডেনের 3য় দিন। তো আজকে এখন সকাল সকাল বের হয়ে গেলাম, এখন যাচ্ছি সুইডেনের একটি ওল্ড টাউনে, আমরা বাস স্টপের দিকে যাচ্ছি, সেটা দেখাবো একটু পর। দেয় না ধারা হারিয়ে নিরের খোঁজ, সুখ পাখি কতকাল দেয় না ধারা হারিয়ে নিরের খোঁজ। এখন যেখানে এলাম এটার নাম হচ্ছে গামলা স্টান। এখানে নাকি পুরান আমলের অনেক বিল্ডিং দেখতে পাওয়া যায়, খুব সুন্দর। তো এখন এটার আশেপাশে আজকে একটু ঘুরে দেখবো। ভুল ভরা জীবনে অমানিসা আঘাত এনে যায় কেন এখানে আসলে আশপাশটা ঘুরে ঘুরে দেখছি, আর আসলে এখানে তেমন কিছু চিনি না, তার ফলে যেখানে আসলে মানুষ বেশি দেখছি ওদিকে যাচ্ছি। তারপরে আসলে সুন্দর সুন্দর কিছু জায়গা দেখছি। এখানে এই সুইডিশরা আসলে আপনার দুগ্ধ জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। একটা মজার বিষয় হচ্ছে এখানে যতটুকু জেনেছিলাম এখানে সব পুরান বিল্ডিং দেখতে পাওয়া যায়। এখানে আসলে দেখে মনে হচ্ছে না যে পুরান বিল্ডিং, সব কিছু আসলে খুব সুন্দর নতুন, কিন্তু সিটি থেকে এই বিল্ডিংগুলো একটু পুরান, ঠিক আছে, কিন্তু আসলে ওরকম তেমন একটা পুরান দেখা যাচ্ছে না আসলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা ন্যাশনাল মিউজিয়াম সুইডেনের। তো এখানে আপনার বাচ্চারা কিন্তু নিজেদের পছন্দ মতো স্কুলে পড়তে পারে। আর হচ্ছে সুইডেনের মানুষ 1815 সাল থেকে তারা এ পর্যন্ত খুব শান্তিপ্রিয় একটি জাতি। সুইডেন কিন্তু আসলে অনেক বড় একটি রাষ্ট্র, এটা ইউরোপ মহাদেশের 10% জায়গা দখল করে রাখলেও কিন্তু এখানে কিন্তু অনেক বড় দেশ হিসেবে মানুষ খুবই কম। এখানে আপনার মাত্র পুরো মহাদেশের 1.80% মানুষ এখানে বসবাস করে। একটা জমজমাট মার্কেটে এলাম, তোর মানুষ মনে হচ্ছে একটা মেলাতে ঢুকলাম, সে কারণে কিছু দেখা যাচ্ছে না আসলে। চলে এলাম নোবেল প্রাইজ মিউজিয়াম সুইডেনের, খুব সুন্দর, কিন্তু প্রচুর মানুষ। আসলে সব চেপা চাপার রোড, খুব ভালো লাগছে। একটু আগে যে মার্কেটটাতে গিয়েছিলাম ওখান থেকে বের হতে হতেই মিনিমাম 30 সেকেন্ডে বের হওয়া যায়। আসলে এত পরিমাণ মানুষ, আস্তে আস্তে সবাই হাঁটছে, তারপরে অনেক কষ্টের পরে বের হলাম, এখন আর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর, আসলে ভালোই লাগছে। বলো না কিসের সুন্দরতা আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমি বড় অসহায়, বড় অসহায়। এখন চলে এলাম সুইডেনের পার্লামেন্টে। এই আশেপাশে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইডেন পার্লামেন্ট, খুব সুন্দর। মোটামুটি ঘোরা একটু শেষ, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাত্র দুপুর 2:30 বাজে। 3টার দিকে হয়তো পুরোপুরি একদম অন্ধকার হয়ে যাবে। সামনে আসলে কি জানা হচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আস্তে আস্তে যাচ্ছি।
আসলে পানি আর লাইটের সংমিশ্রণে একটা সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। ওয়াও। A few moments later. আমরা এখন একটা থাই রেস্টুরেন্টে এলাম, এখানে খাওয়া দাওয়া করছি। খুব মজাদার খাবারগুলা। আসলে এখানে খাবারগুলো একটু নতুন, আমি আবার নতুন জিনিস খেতে খুব পছন্দ করি। এখানে আমি নিয়েছি একটা ফ্রাইড রাইস, থাই চিকেন কারি, এটা হচ্ছে ব্যাম্বু বিফ, আর এর পাশে আছে থাই চিকেন কারি আর ফ্রাইড রাইস। খুব মজা। আমরা অলরেডি থাই চিকেন কারিটা ট্রাই করেছি, খুব ভালো লাগছে। এখন ফ্রাইড রাইসটা একটু খেয়ে দেখি। একটা আসলে বেশ মজা। এখন একটু ব্যাম্বু বিফটা ট্রাই করে দেখব। তিনটা খাবার আসলে খুব মজাদার। এখানে আসলে আরও অনেক ধরনের আইটেম আছে যেগুলো আসলে আগে কখনোই নাম শুনিনি। পিনাট চিকেন, তারপরে আপনার অরেঞ্জ চিকেন, স্পেশাল লাইম চিকেন, অরেঞ্জ চিকেন। যাই হোক, খুব মজাদার আসলে খাবারগুলো। সবার সাথে আবার দেখা হবে খাবার শেষ। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি সুইডেনের সবচেয়ে বড় মার্কেট, ওখানে একটু ঘুরতে যাচ্ছি মেট্রোতে করে। শেষে আমরা চলে এলাম এই মার্কেটটিতে। এটাতে আসলে বিশ্বের যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলাই আসলে এখানে আছে। قلب القلوب ثبت قلبي على دينك ثبت قلبي على دينك স্বপ্নে বিভোরে জীবন আমার কত A few moments later. সো গাইস, আগামীকাল ভোর 6টা হচ্ছে আমার ফ্লাইট। তো এখন বাজে রাত 1টা, এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর আমার আসলে একটা ইচ্ছে ছিল যে আসলে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ঘুরে দেখার। তো সেটা আসলে আগেও বেশ কয়েকবার ঘুরেছি, সুইডেনও একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তো এটাও ঘুরে দেখলাম, ভালো লাগলো খুব। তো সুইডেন নিয়ে যদি বলতে চাই, আসলে সুইডেন বেস্ট। সুইডেনটা আসলে বেস্ট লাগার পেছনে কারণ যেটা, আসলে সুইডেন আপনি যেখানে যাবেন মানে একটা দেশ কত উন্নত এটা মানে আপনার প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে বুঝতে পারবেন। প্রতিটা জায়গা আপনার মানে দেখার মতো। আমি এর আগে অনেক দেশে গিয়েছি, মানে সুইডেনের মতো এত উন্নত এত ধনী রাষ্ট্র আসলে খুব কমই দেখেছি। সুইডেন ছেড়ে যেতে আসলে আমার কাছে একটু খারাপই লাগছে আসলে। এর মধ্যে আসলে কিছু কারণ যদি বলি, এক হচ্ছে সজল ভাই, ওনার হসপিটালিটি ছিল অন্যরকম, মানে ওনার প্রতিটা সময় আমার খোঁজখবর নিয়েছে। মানে উনি তো অফিসে কাজে ছিল, ব্যস্ত ছিল, তারপরেও উনি যতটুকু পেরেছে আমার খোঁজখবর নিয়েছে। কই আছো, তারপরে কোনো সমস্যা হলে ফোন দিবা, অবশ্যই সবসময় ফোন দিয়ে খোঁজখবর নিত। এই 3 দিন আমাকে আসলে যেভাবে প্রতিটা জায়গায় গাইড করা, আমার সব কিছু দেখাশোনা করা, সব কিছু মানে খুব অসাধারণভাবে করেছে। আমি আসলে ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। ওনার প্রতি অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাড়ি দেয় স্বপ্নে বিভোরে জীবন আমার কত পথ পাড়ি